কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না, এর জবাব আমরা চাই, এবিপি নিউজের কাছে আমরা চাই। আজকের দিন পুরা বিশ্ব জানে, আজকের দিন দুর্বিষহ একটা দিন, সাম্প্রদায়িক নৃশংসতার একটি দিন। আজকের দিনে 1992 সনের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে এবং এর মদতে ছিল দলীয় সরকারের ইন্ধন। তো আমি বাবরি মসজিদ সম্পর্কে প্রথম থেকে কিছু ইতিহাস বলতে চাই। 1528 সালে মুঘল সম্রাট বাবরের আমলে মীর বাকি এর নির্মাণ করেছিলেন। তারপরে প্রায় 400 বছর এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অসাম্প্রদায়িক আমরা একটা উদাহরণ দেখতে পাই। সেখানে মুসলিমরা বাবরি মসজিদের ভিতরে নামাজ পড়তে পারতো এবং হিন্দুরা তাদের মধ্যে বাইরে পূজা অর্চনা করতো, কোনো সমস্যাই ছিল না। তাহলে সমস্যা শুরু হলো কোথা থেকে? সমস্যা শুরু হলো 1949 সালের 22 ডিসেম্বর জনৈক পুরোহিতরা রাতের অন্ধকারে রাম সীতার মূর্তি সেখানে রেখে আসলো। কি বলল? তারা বলতে শুরু করলো সেখানে বাবরি মসজিদে আগে নাকি একটি রাম মন্দির ছিল এবং 1950 সালে ফৈজাবাদের আদালতে এ সম্পর্কিত একটা মামলা দায়ের করলো। তারা সেই মামলার ভিত্তিতে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ধ্বংস করা হয়। এরকম নৃশংসতা, সাম্প্রদায়িক নৃশংসতার নজির সারা পৃথিবীতে কি আছে? আমার তো মনে হয় নাই। এরকম নৃশংসতা যেই দেশ করলো এবং একটি সরকার দল, রাজনৈতিক দলের ইন্ধনে বা সরাসরি মদদে এই নৃশংসতা, ধর্মীয় উপাসনালয় ধ্বংস করার এই নিদর্শন সারা পৃথিবীতেও পাওয়া যাবে না। সেই দল, সেই সরকার, সেই দেশ ভারত আমাদের এখন অসাম্প্রদায়িকতার বয়ান দেয় এবং আমার কাছে মনে হয় এটা খুবই হাস্যকর। তারা নিজেদের অসাম্প্রদায়িক দাবি করে, কিভাবে তারা নিজেদের অসাম্প্রদায়িক দাবি করতে পারে? যারা ফেসবুকে স্ক্রল করেছেন তারা আশা করি দেখেছেন যে আজকে সকালেই একজন বাংলাদেশি সীমান্তে নিহত হয়েছে। এই সীমান্তে নিহত হওয়ার ঘটনা আজকের নতুন নয়। যদি আমি একটু স্ট্যাটিস্টিক্সের কথা বলি, 2000 সাল থেকে 2019 সালের মধ্যে আমাকে বাংলা ট্রিবিউন বলছে যে 1185 জন বাংলাদেশি সাধারণ নাগরিক নিহত হয়েছে সীমান্তে। 2020 থেকে 2023-এর মধ্যে নিহত হয়েছে 117 জন। 1185 এবং 117 এটা কোনো সামান্য সংখ্যা নয়, তাও সাধারণ জনগণ। যদি আমি দেখি এটাকে আমি সীমান্ত গণহত্যা বলতে পারি। এই সাহস আপনাদের কাছে যদি আমি এখন প্রশ্ন করি, 1971 সালের আগে যখন বাংলাদেশ ছিল না, যখন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, তখন কিন্তু ভারত সেই সাহস দেখাতে পারেনি। বন্ধু রাষ্ট্রের কথা বলে 71-এ আমাদের সাহায্যের যেই দায় দিয়ে প্রতিনিয়ত যে অপারেশন এবং যেই ডমিনেট আমাদেরকে করে যাচ্ছে তা আমরা মানি না। আজকে এবিপি নিউজ করেছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না, এর জবাব আমরা চাই, এবিপি নিউজের কাছে আমরা চাই। দ্বিতীয় কথা, এই যে ভারতীয় প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা বলছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এবং সেটার জের ধরে বাংলাদেশের কনসুলেটে যে হামলা করলো, আমি তাদেরকে বলতে চাই, যারা স্বর্ণা দাসের বুকে গুলি চালায় তাদের কাছে আমরা সাম্প্রদায়িকতা বা অসাম্প্রদায়িকতার কথা শুনবো না। ফেলানি থেকে স্বর্ণা দাস মুসলমান হোক বা হিন্দু হোক, যে বাংলাদেশের নাগরিক, তার দায়িত্ব বাংলাদেশে, সেখানে ইন্ডিয়ার সরকার নাক গলাতে পারে না। এবং তার জন্য আজকে একটি বিশেষ দিন। আপনারা জানেন আজকে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করার একটি দিন। তো সেই দিনে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, আমাদের মাইনরিটি নিয়ে যেমন আপনাদের কনসার্ন, আমরাও সেরকম কনসার্ন আপনাদের মাইনরিটি নিয়ে, খ্রিস্টান নিয়ে, হিন্দু নিয়ে, দলিত সম্প্রদায় নিয়ে, মুসলমানদের নিয়ে, যাদের দিনের পর দিন সেই গুজরাটের কষাই সে যখন অসাম্প্রদায়িকতার কথা আমাদের শোনায়, তখন আমাদের সত্যিই হাসি পায় যে কার মুখে কি কথা। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি। আমরা একটা ডিপ্লোম্যাটিক এরিয়াতে এসেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে, আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না। আমরা বাংলাদেশের নাগরিক। আপনারা 5ই আগস্টের পর থেকে দেখেছেন যত প্রোপাগান্ডা, যত গুজব ছড়ানো হয়েছে, সব আমরা ধৈর্য সহকারে সব কিছু সুন্দর মতো আমরা নিজেদের জায়গাটা পরিষ্কার রেখে সেই জায়গা থেকে আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে র্যালি করার জন্য এসেছি।